অসংখ্য মসজিদ শহীদ করা হচ্ছে। আমি তো বলি আমার ভাষায়, পৃথিবীর ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট শয়তান হচ্ছে বর্তমান ভারত সরকার। কথা বলেন ঠিক কিনা? ভারতীয় জনগণের সাথে আমাদের কোনো আমাদের শত্রুতা নাই। শত্রুতা হচ্ছে এই নরপশু নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমানরা বলতে চাই, ভারতে শাসন করেছিল মুসলমানরা 850 বছর। তোমরা সেই ইতিহাস ভুলে গিয়েছো? তোমরা সেই ইতিহাস ভুলে গিয়েছো? মুসলমানরা 850 বছর শাসন করেছে। আজকে তারা দাবি করছে, তারা বলছে মিডিয়াতে আমরা দেখছি, ফেসবুক, ইউটিউব, টুইটারে তারা দাবি করছে এদেশে কোনোদিন মুসলমান ছিল না। নাউজুবিল্লাহ বলেন। আমরা ধিক্কার জানাই। তোমরা যেই মসজিদের ইট টুকরো টুকরো করে ভাঙছো, আমরা বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই তোমাদের ভারতের 29টা প্রদেশ এরকম মসজিদের ইটের টুকরার মতো টুকরো টুকরো হবে ইনশাআল্লাহ। আজ হোক কাল হোক তোমাদের এই এজেন্ডা মুসলমানরা বাস্তবায়ন করতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? শহীদ তিতুমির বাঁশের কেল্লা স্থাপন করেছিল, মনে আছে? 1831 সালে শহীদ তিতুমির বাঁশের কেল্লা দিয়ে, বাঁশ দিয়ে যেমন পিটিয়ে ব্রিটিশদেরকে এদেশ থেকে খেদিয়েছিল, যারা আজকে বাংলাদেশের মুসলমানদেরকে ঐক্য বিনষ্ট করার জন্য এবং মুসলমানদের রক্তে রঞ্জিত করছে নিজের হাতকে, তাদেরকে বলছি এদেশের মুসলমানরা ওই তিতুমিরের বাঁশ দিয়ে ভারতকে শায়েস্তা করবে ইনশাআল্লাহ। বলেন। বিশ্বনবীর হাদিস রয়েছে দুইটা গ্রুপ হবে। নাসাই শরীফের হাদিসে রয়েছে দুইটা গ্রুপ হবে, যেই গ্রুপগুলোর মধ্যে একটা মুসলিম দল হবে হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা থাকবে, দাজ্জালের বিরুদ্ধে যারা জিহাদ করবে, যুদ্ধ ঘোষণা করে শহীদ হবে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতি হিসেবে ঘোষণা করবেন। সুবহানাল্লাহ বলেন। আরেকটা গ্রুপ থাকবে, বিশ্বনবী বলেছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের সাথে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে মুসলমানদের যারা পক্ষাবলম্বন করে শহীদ হবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ বলেন। সেই কাতারে শামিল হতে রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।